চলুন আজ আমরা একটা সময় ফিরে যাই, ইসলামের ঠিক আগের আরব বিশ্ব। একটা সময়ে যাকে কিনা বলা হয় আইয়ামে জাহেলিয়াত বা অজ্ঞতার যুগ। এই বিশ্লেষণে আমরা ঠিক সেই সময়কার সামাজিক, রাজনৈতিক আর সাংস্কৃতিক বাস্তবতার গভীরে ঢুক দেব। তো মূল প্রশ্নটা হল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ঠিক আগে আরবের চিত্রটা ঠিক কেমন ছিল? সেই সময়টাকে বুঝতে হলে আমাদের জানতে হবে সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের বিশ্বাস, তাদের সমাজ ব্যবস্থা, সবকিছু। চলুন সেই ছবিটাই একটু স্পষ্ট করে তোলার চেষ্টা করা যাক। আমরা কয়েকটা ধাপে বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব আরব জাতের গোড়ার কথা, তারপর তাদের সমাজ আর শাসন ব্যবস্থা কেমন ছিল। এরপরে জানব তাদের ধর্মীয় অবস্থা, নৈতিক অধপতন আর সবশেষে তাদের একটা অবিশ্বাস্য দিক, অসাধারণ সাহিত্যিক প্রতিভা নিয়েও কথা বলব। তো প্রথম পর্ব, আরব জাতির উৎপত্তি। চলুন একেবারে শুরু থেকে দেখি কিভাবে এই আরব জাতি, বিশেষ করে কুরাইশ বংশের ভিত্তি তৈরি হয়েছিল। এর শুরুটা কিন্তু বেশ নাটকীয়। ভাবুন তো, এক শুকনো পাথরে উপত্যকা, যেখানে প্রাণের কোনো চিহ্ন নেই, সেখানেই হঠাৎ জমজম কূপের আবিষ্কার হলো। আর ওই একটা কূপকে কেন্দ্র করেই ধীরে ধীরে গড়ে উঠল একটা গোটা জনবসতি, যা আজকে মক্কা নগরী নামে পরিচিত। এই বংশধারার একদম গোড়ায় ছিলেন ইসমাইলাহ। তারই বংশধর আদনানের হাত ধরে আরবীকৃত আরব জাতির সূচনা হয়। পরে আদনানের বংশের নিজারি শাখা থেকেই কুরাইশ গোত্রের জন্ম, আর এই বিখ্যাত গোত্রেই আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে, তাদের সমাজ আর শাসন ব্যবস্থা। সত্যি বলতে প্রাক ইসলামী আরবের রাজনৈতিক চিত্রটা ছিল একদম ছন্নছাড়া, বিভক্ত, কারণ তাদের কোনো একজন শাসক বা কেন্দ্রীয় সরকার ছিল না। তখন আরবে মূলত দুই ধরনের জীবনধারা দেখা যেত। একদিকে ছিল শহরবাসী, যারা ব্যবসা বাণিজ্য বা কৃষিকাজ করে জীবন চালাত, আর অন্যদিকে ছিল যাযাবর বেদুইনরা, মরুভূমির কঠিন পরিবেশে শুধু পশুপালন করে টিকে থাকার এক নিরন্তর সংগ্রাম। মানে তাদের সংস্কৃতি, অর্থনীতি সবকিছুই ছিল একদম আলাদা। আর এই বেদুইনরা ছিল মরুভূমির আসল শক্তি। তারা ছিল ভীষণ স্বাধীনচেতা, দুর্ধর্ষ যোদ্ধা। তাদের আয়ের একটা বড় উৎসই ছিল বাণিজ্যিক কাফেলাগুলোর ওপর অতর্কিত হামলা চালানো আর লুটতরাজ করা। এটাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় বাস্তবতা। কোনো রাজা নেই, কোনো কেন্দ্রীয় আইন নেই। তাহলে আইনটা কী ছিল? আইন ছিল গোত্র। একজন মানুষের পরিচয়, তার নিরাপত্তা, তার সবকিছুই ছিল তার গোত্রকে ঘিরে। আর এর ফল কি হয়েছিল? এক গোত্রের সাথে আর এক গোত্রের প্রায়ই রক্তক্ষয়ী যুদ্ধ লেগেই থাকত। এবার তৃতীয় পর্ব, তাদের ধর্মবিশ্বাস। এই সময়ে আরবরা এক সৃষ্টিকর্তার ধারণা থেকে অনেক দূরে সরে গিয়েছিল। তারা ডুবে গিয়েছিল বহু ঈশ্বরবাদ আর মূর্তি পূজার বিশৃঙ্খলায়। আরবরা অসংখ্য দেবদেবীর পূজা করত, তবে তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল এই তিনজন দেবী, আল্লাত, আল মানাত আর আল উজ্জা। তারা এদেরকে সৃষ্টিকর্তার কন্যা বলে মনে করত। কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্য হল, পবিত্র কাবাঘরের ভেতরে ৩৬০টা মূর্তি বসানো ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৩৬০টা। প্রায় প্রত্যেকটা গোত্রেরই নিজস্ব মূর্তি ছিল সেখানে। মানে ধর্মীয় বিশৃঙ্খলার গভীরতাটা একবার ভাবুন। অবশ্য এটা বলাও জরুরি যে আরবে কিছু ইহুদি আর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও ছিল। কিন্তু সূত্র অনুযায়ী সময়ের সাথে সাথে তাদের ধর্মীয় চর্চাতেও অনেক পরিবর্তন এসে গিয়েছিল। তারা তাদের মূল ধর্মগ্রন্থের শিক্ষা থেকে অনেকটাই সরে গিয়েছিল। এখন চতুর্থ পর্ব, জাহেলিয়াতের সেই গভীর অন্ধকার। আমরা যে সময়টাকে অজ্ঞতার যুগ বলছি, তার পেছনের আসল কারণটা কি ছিল? কারণটা ছিল ভয়াবহ সামাজিক আর নৈতিক অবক্ষয়। সূত্রগুলো থেকে জানা যায়, তখনকার মানুষদের জীবন মূলত তিনটা জিনিসকে ঘিরেই ঘুরপাক খেত: মদ, যুদ্ধ আর নারী। এই তিনটা বিষয়ই তাদের সমাজকে এমনভাবে গ্রাস করেছিল যে এটাই নৈতিক অবক্ষয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়।
সেই সমাজের নারীদের অবস্থা ছিল কল্পনাতীত শোচনীয়। তাদের কোনো সম্মান বা অধিকার তো ছিলই না, বরং তাদেরকে একটা পণ্যের মতো মনে করা হতো, এমন কিছু যাকে কেনা যায়, বেচা যায় বা হস্তান্তর করা যায়। আর এই যুগের বর্বরতার সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে মর্মান্তিক উদাহরণগুলোর একটা ছিল কন্যা সন্তানকে জীবন্ত কবর দেবার প্রথা। ভাবা যায়, অনেক বাবাই কন্যা সন্তানের জন্মকে নিজেদের জন্য লজ্জার বিষয় মনে করত, আর এই নিষ্ঠুর কাজটা করত। তাদের অর্থনৈতিক ব্যবস্থাও ছিল সুদের এক ভয়ঙ্কর চক্র। ধরুন কেউ ঋণ নিল, কিন্তু সুদ সহ সেই ঋণ শোধ করতে পারল না, তাহলে তার কি পরিণতি হতো জানেন? ঋণদাতা তার স্ত্রী আর সন্তানদের ধরে নিয়ে বাজারে দাস হিসাবে বিক্রি করে দিত। কিন্তু এত সামাজিক অবক্ষয়, এত অন্ধকারের মাঝেও একটা অদ্ভুত ব্যাপার ছিল। একটা দিকে আরবরা ছিল প্রতিভার সর্বোচ্চ শিখরে। চলুন এবার সেই দিকটা দেখা যাক। এটাই আমাদের পঞ্চম পর্ব। জাহেলিয়াতের আরবরা কিন্তু অসম্ভব মেধাবী ছিল। তাদের স্মৃতিশক্তি ছিল কিংবদন্তির মতো। প্রজন্মের পর প্রজন্মের বংশতালিকা তারা মুখস্থ বলতে পারত। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল তাদের ভাষাজ্ঞান আর কাব্য প্রতিভা, যা ছিল সত্যি অতুলনীয়। তাদের এই সাহিত্যপ্রীতির সবচেয়ে বড় প্রমাণ ছিল উকাজ মেলা। এটা ছিল আরবের শ্রেষ্ঠ কবিদের জন্য একটা প্রতিযোগিতার মঞ্চ। আর বিজয়ী ৭টা কবিতাকে, যেগুলোকে বলা হতো সাবা মুয়াল্লাকাত বা ছুলন্ত ৭ কবিতা, সর্বোচ্চ সম্মান দেখিয়ে পবিত্র কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। আর এখানে একটা খুব শক্তিশালী কথা বলা হয়। আরবরা তাদের ভাষা আর কাব্য নিয়ে যে প্রচণ্ড অহংকার করত, সেই অহংকারকেই চ্যালেঞ্জ করার জন্য এমন এক ঐশী গ্রন্থ পাঠানো হয়েছিল, যার ভাষাশৈলী মানুষের ক্ষমতার বাইরে ছিল। তাহলে পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এমন একটা সমাজ যা কিনা গোত্রীয় হানাহানিতে ছিন্নভিন্ন আর নিজেদের সাহিত্যিক প্রতিভা নিয়ে চরম গর্বিত, সেই সমাজে ঠিক কী ধরনের বার্তা এলে তারা এক হতে পারত? কোন বাণী তাদের সমস্ত বিভেদ ভুলিয়ে একতাবদ্ধ করতে পারত? এটাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।